আসসালামু আলাইকুম গাইজ। তো টিন সার্টিফিকেটের কোনো তথ্য যদি আপনার সংশোধনের প্রয়োজন হয় তো সেটা কিভাবে করবেন? মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো একটিতেই আপনি করতে পারবেন। তবে যেহেতু কম্পিউটার স্ক্রিনে বড় করে দেখানো যায় তাই আমি কম্পিউটার স্ক্রিন বেছে নিয়েছি। তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে এভাবে এনবিআর এর ওয়েবসাইটে চলে আসবেন। দেখতে পাচ্ছেন। তো আসার পর এই যে লিঙ্কটা আছে লগ ইন টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। এই যে লগ ইন অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে অপশানগুলি আছে, এখান থেকে একটু নিচ দিকে এসে আপনারা এই যে চেঞ্জ স্ট্যাটাস, তারপরে হচ্ছে চেঞ্জ কন্ট্যাক্ট, তো এই চেঞ্জ কন্ট্যাক্টে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি টিন সার্টিফিকেট করার সময় যে ইনফরমেশানগুলো দিয়েছিলেন সেইগুলি এখানে শো করবে। তো এগুলি যদি আপনারা চেঞ্জ করতে চান ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এডিটের মতো অপশান চলে আসছে। তো এইভাবে আপনারা এডিট করা শেষ হলে তারপর এখানে এই যে আপডেট রিজন, কী কারণে আপনি চেঞ্জ করতেছেন আপনার ইনফরমেশানগুলো, এটা এখানে ব্যাখ্যা করবেন। তো এটা ব্যাখ্যা করার জন্য 100 লেটারের ভিতরে এটা ব্যাখ্যা করবেন। তো সাধারণত রং ইনফরমেশান লিখে দিবেন যে আগে রং ছিল এখন কারেকশান করতেছেন। তারপর এই যে সেভ অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখন আপনার যে ইনফরমেশানগুলি আপনি কারেকশান করেছেন এগুলি কারেকশান হয়েছে কি না বা কী অবস্থায় আছে এটা দেখার জন্য আবারও এই যে বাম পাশ থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন বিও রিকোয়েস্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আমি যে রিকোয়েস্টগুলা দিয়েছি এগুলা এখানে শো করতেছে এবং ডান পাশে যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন বিও, তো আমি এই বিওতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে আমি মাতার নাম চেঞ্জ করেছি, বাংলাতে ছিল এখন আমি ইংরেজিতে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ইংরেজিতে। তারপরে আমরা আবারও ব্যাগে গিয়ে দেখেন দ্বিতীয়বার যে আবেদনটি আমি করেছি এই যে এখানে যদি বিওতে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাতে গ্রাম, পোস্ট অফিস, ঠিকানা ছিল, কিন্তু এটা আমার টিন সার্টিফিকেটে সাধারণত বাংলা সাপোর্ট করে না, তো ইংরেজিতে দরকার। এই কারণে আমি এই যে দেখেন ইংরেজিতে লিখে আবেদন করে দিয়েছি। এখন অ্যাপ্রুভাল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল ডেট, অ্যাপ্রুভাল স্ট্যাটাস পেন্ডিং। তো এটা হচ্ছে আপনি যে আবেদন করেছেন এটা এনবিআর এর একজন কর্মকর্তা বিষয়টি পর্যবেক্ষণ করে এটাকে অ্যাপ্রুভাল করবেন এবং অ্যাপ্রুভাল করার পরেই আপনার এখানে সাকসেসফুল দেখাবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে এনবিআর এর কর্মকর্তারা সাধারণত নর্মালি এইভাবে দেয় না। আবেদন করার পরে আপনি আপনার এনআইডি কার্ডটা নিয়ে সরাসরি এনবিআর এর অফিসে যাবেন এবং বিষয়টি তাদেরকে বুঝিয়ে বলবেন। আশা করি তারা শুনে আপনার এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ করে অ্যাপ্রুভাল করে দিয়ে দিবে। তো এরকম আপনার যত সমস্যা আছে, যা যা আপনার টিন সার্টিফিকেটে যা যা ভুল আছে এইভাবে আপনারা আবেদনের মাধ্যমে অনলাইনে আবেদন করে তারপরে আপনার এনআইডি কার্ড সহ এনবিআর এর অফিসে গিয়ে কথা বলে এটা সমাধান করে নিতে পারবেন। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।